স্ত্রী আফরা ইফনাত খান ইকরাকে আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জাহের আলভি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। 16 বছর সংসার করছি। 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবার মতো তার চেহারাটা আমি দেখবো না? মামলার এজাহারে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর DOHS এর বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় জাহের আলভি নেপালে ছিলেন। ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। নম্বর 1/3/2026 এই মামলাটা বাংলাদেশের একটা আলোচিত মামলা। নাট্য অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা মামলা। আজকের এই মামলায় এই মামলার মূল আসামি জাহের আলভি স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষ বাদীপক্ষ এই মামলার আসামির জামিনের বিরোধিতা করি। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করি, এই আসামির সাথে ডিসিজড ইকরা 2013 সালে প্রেমের সম্পর্কে বিবাহ হয় এবং তাদের দাম্পত্য জীবনে 5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভি বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই পরকীয়া সম্পর্ক থেকে এই ইকরার সাথে ইকরার সাথে দাম্পত্য কলহ চলে আসতেছে। দীর্ঘ 2 বছর থেকে এই জাহের আলভি এই ইকরাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং আত্মহত্যায় প্ররোচনা করেন এবং বিভিন্ন সময় এই ইকরাকে বলেন যে তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করে এবং এই ডিসিজকে আত্মহত্যায় প্ররোচনা করে। যদিও আলভির দাবি ছিল তিনি নির্দোষ। আলভি ও ইকরা 2010 সালে বিয়ে করেন। তাদের একটি 5 বছরের ছেলে সন্তান রয়েছে।